আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের রুই মাছ শর্ট কোর্সের, আর এটাও একটু জানিয়ে দিই যাতে করে পরে ওরা জানে যে আগামী বৃহস্পতিবারে আমাদের পরীক্ষা আছে হলো দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের সাথে হাইড্রা। আচ্ছা, তাহলে এখন দেখো যে এখানে হলো কাপ জাতীয় মাছ কাকে বলে, রাজশাহী বোর্ড 22 সাল কয়ের জন্য আসছিল, আর মেজর কাপ কাকে বলে এটা আসছিল চট্টগ্রাম সিলেট 23 সাল। এখান থেকে অ্যাডমিশন একটা কোশ্চেন আছে এই পৃষ্ঠায়, সেটা হলো যে ম্যাক্সিলারি বারবেল কোথায় থাকে আর কি। হ্যাঁ, তবে ম্যাক্সিলাতে থাকে, উপরের দিকে, মুখের উপরের দিকে ম্যাক্সিলাই থাকে। এই যে এখানে দেখো মাথার এখানে চতুর্থ নম্বর লাইন, মাথা ম্যাক্সিলারি বারবেল রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে আসছিল। কোথায় থাকে? হ্যাঁ, কোথায় থাকে অনেক রিমি পাবো মনে হয় না। পাশনি দেখ রাজশাহী ইউনিভার্সিটি 21, রাজশাহী ইউনিভার্সিটি 21 দেখছো? আচ্ছা, আচ্ছা এবার দেখো হচ্ছে আইস থেকে দেখলাম আর কি, আইস এখানে বোর্ড পরীক্ষা কিন্তু কোশ্চেন আছে, 500 রেখা অঙ্গ কাকে বলে, সিলেট বোর্ড 23 সাল কয়ের জন্য 500 রেখা অঙ্গ। এই যে দেহকাণ্ডের দ্বিতীয় নম্বর প্যারা দেখো লেখা আছে 500 রেখা অঙ্গ, এটা আসছিল সিলেট বোর্ড 23 সাল কয়ের জন্য। আচ্ছা, এখানে দেখলাম আইস থেকে একটা গাইডে লেখা আছে যে আইস থেকে বিগত 20 বছরে 3টি কোশ্চেন আসছিল মেডিকেল অ্যাডমিশন, আর ঢাকা ইউনিভার্সিটিতে 1টি কোশ্চেন আসছিল, গাইডে লেখা আছে। সিকিউর জন্য ইম্পর্টেন্স আইস। আচ্ছা, এখানে আসলে হলো 21 সালে মেডিকেল একটা কোশ্চেন, সেটা হলো যে রুই মাছের আইস কেমন, সাইক্লোয়েড ওটা মেডিকেল অ্যাডমিশন 21। এটা তো সোজা, এটা মনে হয় না যে সবার পাওয়ার কথা, তাই না? এটা কত সালে? এটা 21 সালে। মেডিকেল অ্যাডমিশন 21, আর ঢাকা ইউনিভার্সিটিতে আসলে ওই সাইক্লোয়েড আইসটাই, এটা হচ্ছে 19। এরপর দেখো অ্যানুলি কাকে বলে, অ্যানুলি কি, এটা ময়মনসিংহ 23 সাল। ওই যে মানে বয়স দেখা, হ্যাঁ বয়স দেখার জন্য যেটা ওইটাই অ্যানুলি কি। হ্যাঁ, অ্যানুলি কি ময়মনসিংহ 23 সাল, যেই কটা থাকবে সেই কয় বছর বয়স। এটা দেখা যাবে কি করে? হ্যাঁ, সূর্যের আলোতে ধরলে তুমি বুঝতে পারবে না, মোটা মোটা চক্র। হ্যাঁ, সূর্যের আলোতে ধরলে দেখা যায় কয়টি। এরপর দেখো হৃৎপিণ্ডটা ময়মনসিংহ বোর্ডে 23 সালে, আর সিলেট বোর্ডে 23 সালে, আবার কুমিল্লা বোর্ডে 23 সালে গঠন, হৃৎপিণ্ডের গঠনটা আসছিল সৃজনশীল হিসাবে। চিত্র সহ না, শুধু গঠন আসছিল, তবে চিত্রটাও প্র্যাকটিস করে রাখা ভালো, যদি চিত্র সহ বলে, তাই না? মিডিলেরটা আঁকলে হবে, মাঝখানেরটা হোয়াইটটা। 23 সাল ময়মনসিংহ সিলেট কুমিল্লা, ময়মনসিংহ সিলেট কুমিল্লা। আচ্ছা, এখান থেকে দেখো অ্যাডমিশনে এই হৃৎপিণ্ড থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসছে, যেমন আসলে এইভাবে যে হৃৎপিণ্ডকে মানে কোন হৃৎপিণ্ডকে ভেনাসার বলে, কোন হৃৎপিণ্ডকে ভেনাসার বলে, এটা আসছে হলো মেডিকেল অ্যাডমিশন 21, আর ডেন্টালে আসছে 18। ও এটা হলো আর্ম ফোর্স মেডিকেল, আর্ম ফোর্স হ্যাঁ, মানে কোন হৃৎপিণ্ডকে ভেনাসার বলে, এরকম ধরনের ভেনাসার নিয়ে আসছে। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাসার বলে, এটা তাহলে এটা হলো ডেন্টাল, আর আর্ম ফোর্স মেডিকেলে ডেন্টালে আসছে 18, আর্ম ফোর্স মেডিকেলে 21।
এরপর দেখো রুই মাছের ধমনীতন্ত্র, এটা এটা সৃজনশীল হিসেবে আসছে। রুই মাছের ধমনীতন্ত্র সৃজনশীল হিসেবে আসছে সিলেট বোর্ড আর বরিশাল বোর্ড 23 সালে। সিলেট আর বরিশাল 23 সালে। সিলেট আর বরিশাল 23 সালে। স্যার এটা কিসের জন্য? সৃজনশীল হিসেবে ঘয়ের জন্য, মানে 4 মার্কের। এখান থেকে কিছু আসেনি। এরপরে দেখো পরের পৃষ্ঠায় শুধু হচ্ছে বহিবাহী বা ইফারেন্ট ম্যানিক্যাল ধমনী কাকে বলে, এটা রাজশাহী বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য আসছিল। আচ্ছা, এখানে দেখো যে সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী নিচের দিকে লাল কালারে দেখা, এটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি 23 সালে। মানে সিলিয়াকো মেসেন্ট্রিক ধমনী নিম্নের কোনটি? এই যে পাকস্থলী অন্ত্রটা আসছিল, অন্ত্রটা। তাহলে এটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আর জগন্নাথ ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর আর ঢাকা 23, জগন্নাথ ইউনিভার্সিটি আবার ঢাকা ইউনিভার্সিটি 21। মানে রিপিট করছে আর কি কোশ্চেনটা, ঢাকা ইউনিভার্সিটি রিপিট। ও আচ্ছা, জাহাঙ্গীরনগর ঢাকা হচ্ছে 23। হ্যাঁ। আচ্ছা, আবার হলো জগন্নাথ ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি 21। জগন্নাথ ঢাকা 21 মানে যে একই কোশ্চেন দুইবার, মানে 21 সালে আসছে আবার 23 সালে আসছে, বুঝতে পারছো? রিপিট করছে, এটা রিপিট করে কিন্তু, হ্যাঁ, এটা একদম হুবহু রিপিট করছে। জায়গা হচ্ছে না নাকি এটাতে? না, উল্টা করে লিখে ফেলছি। ও আচ্ছা, এই ভাষা লাগানো লাগবে। আচ্ছা দাও। এটা ইউনিক, এটা ভাবিতে আসতে তো তাই। ধারণ কোশ্চেন কঠিন হয়, মেডিকেলি ভালো, মেডিকেলি কোশ্চেন শুরু। আচ্ছা, রুই মাছের শিরাতন্ত্র থেকে কোশ্চেন আসছে যে ডাক্টাস কুভিয়ে কোন তন্ত্রের অংশ? মেডিকেল এডমিশন 24। ডাক্টাস কুভিয়ে, হ্যাঁ, ডাক্টাস কুভিয়ে কোন তন্ত্রের অংশ? শিরাতন্ত্র। হ্যাঁ, শিরাতন্ত্র। এটা আসছে মেডিকেল এডমিশন 24। তাই না? আচ্ছা, পার্থক্যগুলো কোনোটাই মিস করবে না, পার্থক্যগুলো আজকাল সৃজনশীল হিসেবে ভালোই দেয়। হ্যাঁ, যেমন রুই মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ড। এবার দেখো শ্বসন তত্ত্ব, এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসছে। যেমন দেখো যে প্রথমে বোর্ড পরীক্ষায় আসতে হলো যে রুই মাছের ফুলকার গঠন, এটা হলো 23 সাল বরিশাল বোর্ড। আর রুই মাছের বরিশাল বোর্ড 23। আর দেখো ফুলকার এখানে একটা আছে না, 3 নম্বর লাইনে হেমি ব্রান্ড, এটা এটা আসছে হলো রাজশাহী ইউনিভার্সিটি 24 সালে। ফুলকার অর্ধাংশ। হ্যাঁ হ্যাঁ, ফুলকার অর্ধাংশকে কি বলে? হেমি ব্রান্ড। এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 24 সাল। আচ্ছা, এবার হয়েছে। আচ্ছা, এবার দেখো শ্বসন কৌশল, এটা আসছে হলো ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড 23 সাল। গয়ের জন্য ময়মনসিংহ বোর্ড। আচ্ছা, ময়মনসিংহ বোর্ড 23 সাল, চট্টগ্রাম বোর্ড 23 সাল। তবে চট্টগ্রাম বোর্ডে কোশ্চেনটা একটু এভাবে আসছিল, হ্যাঁ, যে রুই ও ঘাসফড়িংয়ের শ্বসন তন্ত্র,
এর তুলনা এভাবে আসছে রুই ও ঘাসফড়িংয়ের শ্বসন পদ্ধতির তুলনা। তাহলে তো আমরা বুঝতেই পারবো তাই না যে রুইয়ের হচ্ছে শ্বসনান্ত ফুলকা, ঠিক না? তাহলে ঘাসফড়িংয়ের ট্রাকাল তন্ত্র, রুই হচ্ছে যে পানির সাহায্যে অক্সিজেন নাই, বানাই লেখা যাচ্ছে তাই না? আর ঘাসফড়িং বাতাস থেকে অক্সিজেন নাই। রুইয়ের হচ্ছে 4 জোড়া ফুলকা, আর ঘাসফড়িংয়ের হচ্ছে ট্রাকেল তন্ত্র, যেখানে ট্রাকিয়া থাকে হলো 10 জোড়া, তাই না? এদের 4টা হলো প্রশ্বাসী, 6টা হলো নিঃশ্বাসী, 4টা এইভাবে এইভাবে লেখা যাবে তাই না? বানাই লেখা যাবে। আচ্ছা, এবার দেখো প্রতিশ্রুত তন্ত্র কাকে বলে? দিনাজপুর বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য আসছিল। প্রতিশ্রুত ও তন্ত্র, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এবার দেখো বায়ুথলি, স্যার ওটা কত মানে কোন বোর্ডে বললেন? দিনাজপুর 23। আচ্ছা তারপর স্যার দিনাজপুর 23। আচ্ছা, তারপর হলো আহ, বায়ুথলি, বায়ুথলি এর গঠন রাজশাহী বোর্ড 22 সাল গয়ের জন্য আসছে। বায়ুথলির গঠন 23 না 22? 22। আচ্ছা, আরেকটা আসছে হলো যে রেটিয়া মিরাবিলিয়া, এই যে শেষের দিকে আছে হ্যাঁ না? ওই যে হ্যাঁ। ওই যে চুলের মতো হুম। রেটি মানে জালিকাকার, মিরা 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 মিরাবিলি মানে কি বলেছিলাম মনে আছে? মিরাবিলি মানে কি? না স্যার মিরাকল মানে চমৎকার, দেখতে খুব চমৎকার ধরনের। রেটি মানে জালিকাকার, চমৎকার ধরনের অঞ্চল। আচ্ছা দেখো, এটা আসছে দিনাজপুর বোর্ড কয়ের জন্য। মানে কাকে বলে? হ্যাঁ, কাকে বলে? 22 সালে। এরপরে হেবেরিয়ান ওসিকল, হেবেরিয়ান ওসিকল এটা এটা আসছে ময়মনসিংহ 23 সাল ক্ষয়ের জন্য। হেবেরিয়ান ওসিকল, কাকে বলে? হ্যাঁ কাকে বলে? ক্ষয়ের জন্য আসছে। আর এই একই কোশ্চিন হেবেরিয়ান ওসিকল কোথায় থাকে? এটা আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 17 সালে। কাকে বলে একটা? হ্যাঁ, চট্টগ্রাম ইউনিভার্সিটি 17 সালে। চট্টগ্রাম ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি না, আগে বোর্ডের কোশ্চেন দিয়েছে। বোর্ডেরটা হলো, হ্যাঁ বোর্ডেরটা হলো ময়মনসিংহ বোর্ড মনে হচ্ছে স্যার এটা 23 সাল খ। আর হয়েছে। আচ্ছা, এবার দেখো বায়ুথলির কাজ, বায়ুথলির কাজ থেকে সৃজনশীল হিসেবে আসছে যশোর বোর্ড 23 সাল আর রাজশাহী বোর্ড 22 সাল। এটা হলো রাজশাহী বোর্ড 22 সালে ক্ষয়ের জন্য আসছে, হ্যাঁ। আর 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 হচ্ছে বায়ুথলির গঠন যেটা সেটা গয়ে আসছিল, হ্যাঁ। এটা হলো ঘয়ে আসছে, মানে একই জায়গা থেকে দুইটা কোশ্চেন। 22-এ। 22-এ, বায়ুথলির কাজের 2 নম্বর পয়েন্টটা, হ্যাঁ, এটা রাজশাহী ইউনিভার্সিটি 23 সালে আসছে। মাছের ভাষণ তম্বু কি? হ্যাঁ, কোশ্চেনটা কেটে স্যার না? কোশ্চেনটা ছিল এরকম যে গভীরতা সম্পর্কে, মাছের কোন অঙ্গটি গভীরতা সম্পর্কে বুঝতে সাহায্য করে, এরকম ধরনের কোশ্চেন। কোথায় ছিল স্যার? রাবি। হ্যাঁ, রাবিতে 23। তারপরে নিশ্চয়ই তারপরে একটা কোশ্চেন আছে, সুইম ব্লাডার কোন প্রাণীতে থাকে? এটাও চট্টগ্রাম ইউনিভার্সিটির 22 সালে। সুইট ব্লাডার মাছে থাকবে স্যার। মাছের থেকে, হ্যাঁ সুইট ব্লাডার মানে বাইকে। হ্যাঁ, ওটা ইংরেজিতে দিচ্ছে। কোথায় থাকে না কোন প্রাণী? কোন প্রাণীতে থাকে? এটা কোন প্রাণীতে থাকে? কোন প্রাণীতে থাকে? হ্যাঁ, চট্টগ্রাম ইউনিভার্সিটি 22। চট্টগ্রাম ইউনিভার্সিটি 22। রুই মাছের এদের রুই মাছের শ্বসন আর মাংসের শ্বসন
এগুলো তো বাদ দেওয়া যাবে না, পার্থক্যগুলো কোনোটাই বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এবার দেখো যে এখান থেকে আসছে হলো যৌন পরিপক্কতার এই জায়গাতে চতুর্থ নম্বর লাইন, জুন জুলাই মাসে এদের হচ্ছে মানে যৌন জানার জন্য প্রস্তুত হয় এরকম আর কি। হ্যাঁ, তো এটা মেডিকেল অ্যাডমিশনে 17 সালে আসছে, তবে কোশ্চেনটার অপশন ছিল জুন থেকে আগস্ট। হ্যাঁ, জুলাইয়ের পরের মাস পর্যন্ত, জুন থেকে আগস্ট ছিল, অন্য বইয়ে আগস্ট আছে, জুন থেকে আগস্ট আছে। হ্যাঁ, মানে হচ্ছে দেখতে পারি না। তাইতো? এটা কোথায় আসছিল? এটা হলো মেডিকেল অ্যাডমিশন 17। আচ্ছা, বেশি এটা। আচ্ছা, এরপরে দেখো আরেকটা কোশ্চেন আসছে, রুই মাছের বৃদ্ধি হয় কোন সময়ে? এটা হলো বসন্তকালে হয়। হ্যাঁ, এটা এখানে আছে। এখানে নাই, এটা লিখে নাও। এটা আসছে মেডিকেল 17, আর্ম ফোর্স মেডিকেল 18। এই মাসে বৃদ্ধি হয় কোন সময়? হ্যাঁ, বসন্তকাল, উত্তর হলো বসন্তকাল। এবার দেখো রুই মাছের হচ্ছে জীবন চক্র। রুই মাছের জীবন চক্রের এখান থেকে একটা কোশ্চিন এসেছিল, মানে এখানে গাইডে লেখা আছে বিগত 20 বছরে এখান থেকে মেডিকেল একটা আর ঢাকা ইউনিভার্সিটিতে একটা আসছিল। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে যে রুই মাছের রেণুপোনা বিষয়ে, এটা আমি লিখিনি, তবে রেণুপোনা নিয়ে একটা আসছে। কোথায় স্যার আসে? তো এটা হচ্ছে মেডিকেলে আর ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চিন বিগত 20 বছরে একবার আসছে। হ্যাঁ, তো এটা আবার ছিল যে একটা রেণুপোনা নিয়ে ছিল আর একটা হলো ধানীপোনা নিয়ে ছিল। মানে দুইটাই হচ্ছে হ্যাঁ। মেডিকেল আর ভার্সিটি। হ্যাঁ, স্যার লেখনি বললো না? কি গল্প শুরু করছে এরা? মিথিলার পরে ইয়ে দেখলে ভাববে যে তোমরা গল্প করতেছো, তাই না? আচ্ছা, আর একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, সেটা হলো দেখো এই যে শেষের দিকে মৎস্য খনি আছে না, হালদা নদীকে মৎস্য খনি বলা হয়, এটা আসছে আর্ম ফোর্স মেডিকেল 19 সালে। মৎস্য খনি বলা হয় কোন নদীকে? এটা তো সাধারণ জ্ঞানের মধ্যে চলে গেল। হ্যাঁ, হ্যাঁ। তুলনামূলকভাবে রুই মাছ থেকে একটু কম কোশ্চেনই আসছে আর কি মেডিকেলে। হ্যাঁ, কত সালে এটা 19। আর শেষ। তোমাদের হচ্ছে মঙ্গলবার পর্যন্ত পড়া হবে তো না নাকি? হ্যাঁ 10 তারিখ পরে মঙ্গলবার হচ্ছে তো নাকি? হ্যাঁ তাই না? মঙ্গলবার পর্যন্ত, তাহলে মঙ্গলবারে হলো প্রথম পত্রের প্রথম অধ্যায় নাকি? মানে হ্যাঁ। এটা দুইটা করে দিলে এইভাবে চলুক, দুইটাই একসাথে হবে, তাহলে নাহলে একটা বই আবার মানে ইয়ে লাগবে, এই জন্য আর কি। হ্যাঁ, তাহলে মঙ্গলবারে তোমরা হচ্ছে প্রথম পত্র নিয়ে আসবা। রিমি, বুঝতে পারছো? প্রথম পত্র বইটা নিয়ে আসবা। তাহলে প্রথম অধ্যায়টা একটু দেখে দেখে আসবা। প্রথম অধ্যায় তো অনেক আগে করছো, এর মধ্যে কি কি বিষয়গুলো ভুলে গেছো এটা একটু দেখবা। পরীক্ষা ছিল, আমার কোশ্চেন আসছিল, পারছিলাম অবশ্য। আচ্ছা। ভুল হয়